আজ থেকে অনেক বছর আগে যখন তার সাথে আমার প্রথম সম্পর্ক এবং বিয়ে হয়, সেই ওই মানুষটা আর আজকের এই মানুষটা অনেকটাই পার্থক্য হয়ে গেছে। আসলে হুমায়ুন ফরিদি যে একটা কথা বলেছিল, ভালোবাসার রং বদলায়, কথাটা সত্যি সত্যি। আর যে মানুষটাই ভালোবাসবে সেই মানুষটাই জীবনে কষ্ট পাবে, খুব কঠিন ভাবে কষ্ট পাবে। আপনারা সবাই তো জানেন আমার হাজবেন্ড আর একটা বিয়ে করেছে, আমি সতীনের সংসার করি। আপনারা অনেকেই বলেন আপনি কেন সতীনের সংসার করেন না, তো সতীন সতীন কেন করেন? সতীনের সংসার করব না তো কি করব? আরে ভাইরে ভাই, সতীন আগে আসছে না আমি আগে আসছি? অবশ্যই আমি আগে আসছি। তাহলে সতীনের জন্য কেন আমি সংসার ছেড়ে চলে যাব বলেন তো দেখি? আজকে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটবে তা আমি কখনোই ভাবতে পারিনি। আমার স্বামীর সাথে বাসা থেকে বের হওয়ার সময় প্রথমেই আমার সতীন একটা কুফা লাগাই দিছে, যার কারণে আজকে মার্কেটে এসে আজকে আমার এই অবস্থা হলো। বড় কথা, আজকের দিনটাই আমার খারাপ গেল এবং সময়টাই আমার নষ্ট হলো অকারণে। প্রথমে একটা মার্কেটে আসছি, সেই মার্কেটে আমি একটা বোরখা দেখে গেছিলাম 2 দিন আগে, সেই বোরখাটা আবার নেওয়ার জন্য আসছি। আসার আগে খুব টেনশনে ছিলাম যে বোরখাটা এখনো আছে নাকি সেল হয়ে গেছে। তো যাই হোক, এসে দেখি বোরখাটা এখনো আছে। তারপরে এই যে আপনাদের ভাইয়াকে দেখাচ্ছি যে এই বোরখাটা আমি নিব, এই বোরখাটা আমাকে কিনা দাও। তো সে তো হাজারটা বায়না, হাজারটা বাহানা। সে আগে যাই করুক না কেন, এখন সে মন থেকে কোনো কিছুই কিনে দিতে চায় না, শুধু বাহানা করতেই থাকে সবকিছুতে। তবে যাই হোক, আমার তো বোরখাটা লাগবে আর আমার বোরখাটা অনেক ভালো লেগেছে, আমি বোরখা পরবো ভেবেছি। এটা নতুন কি, আমি তো আগে থেকেই বোরখা পরি, আমার অনেকগুলো বোরখার কালেকশন আছে, ভালো লাগে মাঝে মাঝে মানে অকেশন ছাড়া বোরখা পরতে খুব ভালো লাগে। আমার জামাই তো না দেওয়ার জন্য ইচ্ছা, ও কিনবে না। তো এমন একটা অবস্থায় যে বোরখাটার একটা প্রবলেম ধরা পড়ে, আমার সতীনের জামাইও একেবারে ভালো মতো সুযোগ পেয়ে যায়, আমাকে আর বোরখাটা কিনেই দেয় না। বোরখাটা কিনা হয়নি, তারপর সে বলছে চলো তোমাকে খাওয়াই নিয়ে আসি বুফেতে। তারপর আর কি, বুফেতে চলে আসলাম, এসে ছবি টবি তুলছি, এরপরে হচ্ছে খাবার দেখতে গেলাম। এই বুফেতে প্রায় 100টার মতো আইটেম ছিল, বা 100টা প্লাস। যাই হোক, তো এখানে এসেও সে বাহানা, সে খাবার ভালো লাগছে না। মাটন বিরিয়ানিতে মাটন নাই, ওটাতে ওইটা নাই, সেটাতে সেটা নাই, বিভিন্ন অজুহাত বিভিন্ন কথা বলে বলছে এখানেও খাবো না, বুফে থেকে চলো বের হয়ে যাই। আজকে আবার বুফেতে হয়তো বা কোনো একটা কোম্পানি থেকে অনুষ্ঠান ছিল, অনেক গেস্ট ছিল, তো তারা খুব গান বাজনা করে অনেক আনন্দ করছিল। আমার হাজবেন্ড সেখান থেকে বের করে নিয়ে আসলো, তারপর নিয়ে আসলো একটা রেস্টুরেন্টে, তারপর অর্ডার করলো 2টা ফালুদা, তারপরে খাওয়া টাওয়া বাসায় ফেরত নিয়ে গেল। আচ্ছা যাই হোক, স্বামী মানুষ, স্বামী যা বলে তাই ভালো, স্বামী যা করে তাই ভালো, স্বামী যা খাওয়ায় তাতেই আলহামদুলিল্লাহ। সতীনের সংসার করা এতটাও সোজা না, অনেকটা কঠিন সময় পার করতেছি, জানি না কতদিন ধৈর্য থাকবে, জানি না এর শেষ আছে কবে। তবে যাই হোক, সে খাচ্ছে, খুব মজা করে এই ফালুদাটা খাচ্ছে। আমার সাথে তো কোনো ভিডিও করতেই চায় না। দেখেন, একটা ভিডিও করতে বলেছি, তারপরও আমি তাকে ধরতে বলেছি, সে আমাকে ধরেনি, আমি তাকে মনে হচ্ছে ধরে বসে আছি। তারপর শিখিয়ে দিই যা তাই করো, মন থেকে কিছুই করে না। আমার সতীন আসার আগে সে এমন করতো না। সতীন সংসারে ঢোকার পর থেকেই আমার স্বামী চেঞ্জ হয়ে গেছে, সে অনেকটাই বদলে গেছে, সে অনেকটাই অন্যরকম হয়ে গেছে। এখন তার কাছ থেকে আমার ভালোবাসা চেয়ে নেওয়া লাগে, সে নিজে থেকে আর দেয় না। আমার অনেক আপুরাই আমার ভিডিও দেখেন, আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যারা সতীনের সংসার করেন? অবশ্যই জানিয়ে যাবেন।